আর সারা দুনিয়া প্রত্যাখ্যান করেছে। আপনারাই তো জানেন, ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল, বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে, ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি, এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সামনে থেকে মৌলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এসেছে, একজন হিন্দু ভদ্রলোক। সে মিথ্যা সাক্ষী দেবে না, সাঈদী কোনো অপরাধী নয় কথা বলবে, এটা জানতে পেরে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগারে সে কাটিয়েছে। এই খবর কি আপনারা জানেন? বিচারপতি সিনহা, চিফ জাস্টিস, তাকে যখন শেখ হাসিনার স্বার্থ পূরণ হলো না, লাঠি মেরে চিফ জাস্টিসের চেয়ার থেকে তার ডিজিএফআই অফিসাররা যখন বের করে দিল, বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি সিনহাও বলেছে এই বিচার সরকার নির্দেশ দিয়ে আমাদেরকে জামাতের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করেছে। ফলে দুনিয়ার আন্তর্জাতিক বিচারে আজহার ভাই সহ যত বিচার হয়েছে, কোন বিচার স্বচ্ছ হয়নি, আন্তর্জাতিক মানের হয়নি। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনারা হচ্ছেন 5ই আগস্টের, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য রাজি আছি, কিন্তু আপনি তো দেখলেন, আপনি দায়িত্বে আসার পর মৃত্যুদণ্ড প্রাপ্তরা অনেকে মুক্তি পেল, যাবজ্জীবনওয়ালারা মুক্তি পেল, আজহার সাহেবের জন্য মুক্তি হয় না কেন? আদালতে শুধু তারিখের পর তারিখ পড়ে। আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি, দাবি করেছি, 5ই আগস্টের পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এই আন্দোলনের অংশীদার ছিলাম, আমার নেতাকেও মুক্তি দিতে হবে। আমার খুলনাবাসীর কাছে আবেদন থাকবে, এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতন, এই পাশবিকতা, এই বর্বরতা, অমানবিকতার নির্মম প্রতীক হয়ে আছে আমাদের মাঝে প্রিয় আজহার ভাই। আজকের এই খুলনার গণজমায়েত থেকে আমরা দাবি করতে চাই, অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করব, রক্ত দেব। ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান্ট জাস্টিস, 2000 ছাত্র জীবন দিয়েছে, আমরাও সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেলকে বলবো, বিবেককে কাজে লাগিয়ে আপনি নির্বাহী আদেশে বাংলাদেশের সংবিধানের সুযোগ দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্তদের দণ্ডকে আপনি স্থগিত করতে পারেন। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে এখতিয়ার দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি এখতিয়ার হলো যে কোনো আদালতের দণ্ড তিনি মওকুফ করতে পারেন, তিনি বাতিল করতে পারেন। বঙ্গভবনে ফ্যাসিবাদের প্রতীক হয়ে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমরা বলবো, আপনি এই ফ্যাসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য একটা সুবিচার করুন, আজহার সাহেবের দণ্ডকে আপনি বাতিল ঘোষণা করুন। নির্বাহী আদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে দণ্ড স্থগিত করে, দণ্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আপনারা এসেছেন। আমরা খুলনা মহানগর সাংস্কৃতিক সংসদের অন্যতম শিল্পী, তার জন্য আপনারা এসেছেন। আমরা উপস্থিত হয়েছেন এবং মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর জেলা